হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আলু দিয়ে ডিমের ঝোল। প্রথমে ডিমটাকে গরম জলে একটু নুন দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। তারপরে ডিমটাকে একটু করে ছুরি দিয়ে চিড়ে দিলাম, কারণ তাতে ঝাল মশলা ঢুকে যায়। এরপর ডিমটাকে নুন হলুদ দিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। এরপর ওই গরম তেলেই ডুমো করে কাটা আলুগুলোকেও ঠিক ডিমের মতো করে একটু করে চিড়ে দিলাম। তাতে তেল মশলাটা ঢুকে যায়। এরপর তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে ওই ডুমো আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে যেতে তাতে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো একসাথে পেস্ট করা বাটাটা ওর মধ্যে ঢেলে দিলাম। সেটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা কষা হয়ে যেতেই ওর মধ্যে জল ঢেলে দিলাম। যে যতটা পরিমাণ মতন ঝোল খাবে সেরকম জল দিতে হবে। এরপর জলটা একটু ফুটে যেতেই পরিমাণ মতন নুন দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ আলুটাকে সেদ্ধ করতে দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তখন ডিমগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখলাম আমাদের ডিমের ঝোল প্রায় হয়েই এসেছে। তাতে গুঁড়ো গরম মশলা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। এরপর চাপাটা খুলে তাতে কুচনো ধনেপাতা দিয়ে দিতেই আমাদের ডিমের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।